উনি কিন্তু আরো 2-3টা সার্ভিস সেন্টার ওভারটেক করে বা ফালাই রেখে কিন্তু আমার কাছে আসছে। উনি ধুলাতে কিন্তু পুরো একদম গা হয়ে গেছে। পাইছি যে এই অয়েল পাম্পটা দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ঠিক মতো উঠাইতে পারতেছে না উপরে, যার কারণে কিন্তু ক্যামটা নষ্ট হয়ে একটু টাইটে ঢুকবে এবং বেরোনোর সময় কিন্তু জিনিসটা একটু টাইটে বেরোবে। বাট আসসালামু আলাইকুম সবাইকে, আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান। তো এটা হচ্ছে MT-15 একটা বাইক। তো বাইকটা ঢাকা থেকে আসছে আমার কাছে আমার ভিডিও দেখে। তো মূলত বাইকের যে প্রবলেমগুলো হয়, যে ওনার ইঞ্জিনের সাউন্ড নিয়ে একটু প্রবলেম বা সাউন্ডটা ওনার স্মুথ লাগে না, এবং ওনার যে ক্যাম শেপটা আছে এখানে ভিতরে যে ক্যাম শেপ, এই ক্যাম শেপটা খেয়ে যাচ্ছে বারবার বা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার সমাধান আসলে অনেকের কাছে গিয়েছে, পাই নাই। তো আমার কাছে যেটা মনে হলো, বা আমি আগেও যে এরকম সমস্যা ফেস করছি, তো এটা হচ্ছে যে অয়েল পাম্পটা আছে, বিশেষ করে যারা টেকনিশিয়ান তারা একটু খেয়াল করবেন। এই অয়েল পাম্পের কিন্তু ভিতরে কিন্তু টেম্পার নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু এটার ঠিকমতো অয়েলটা ইঞ্জিনের হেডে উঠাইতে পারে না। আর না উঠানোর কারণে কিন্তু এই ক্যামটার কারণে এইখানে যখন ইঞ্জিন অয়েলটা পৌঁছাবে না ঠিক মতো, তখন কিন্তু এটা ক্ষয় হয়ে যাবে। তো এই জন্য মূলত ক্যামের সাউন্ডটা আসে। তো আমিও সেম এইটাতে হচ্ছে এই প্রবলেমটাই পাইছি যে এই অয়েল পাম্পটা দিয়ে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ঠিক মতো উঠাইতে পারতেছে না উপরে, যার কারণে কিন্তু ক্যামটা নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু অয়েল পাম্প নতুন, এটার দাম কিন্তু খুবই কম। অফিসিয়াল রেটটা আমি একটু দেখাই দিই, 1200 টাকা। সরি, এটা আসলে 1200 টাকা না, এটা 700 প্লাস হবে, বাট এখানে MRPটা দেওয়া নাই। তো 700 প্লাস কত টাকা নিচ্ছে? 850, সরি 850 টাকা। তো 850 টাকা দিয়ে কিন্তু এটা আপনি অফিসিয়াল ভাবেই পাবেন। তো এটা লাগাই নিলে আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বাইকটা কিন্তু বড় ভাইকে আমি একটু সামনে নিয়ে আসবো। ভাই একটু আসলে কি সমস্যা, কি আসলে বিষয় যদি একটু বলতেন। গাড়ি তেমন কোনো ইস্যু ছিল না, ওই ইঞ্জিন হিটিং ইস্যু বা ইঞ্জিনের প্রপারলি ওয়েলটা পাস হতো না। আচ্ছা, দ্যাটস আসলে সাউন্ডটা অনেকদিন চেঞ্জ হয়ে গেছে। তো ক্যামেরা আমি চেঞ্জ করেছি, তো আবার ওই একই ধরনের প্রবলেম। বড় ভাই বললেন যে ওয়েল পাম্প চেঞ্জ করলে হয়তো ঠিক হবে। আচ্ছা, আপনি কি ক্যাম চেঞ্জ করছিলেন একবার? আগে ক্যাম চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, ক্যাম চেঞ্জ করার পরও সেম প্রবলেমটা আছে এখনো? রাইট নাও আফটার 4000 কিলো একই ইস্যু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে আমরা বাইকটা আমরা চেক করেছি এবং পাশাপাশি আরও অনেকগুলো প্রবলেম কিন্তু আমরা পেয়েছি। আমি একটু দেখাই, থ্রোটল বডিটা দাও। বাইকটা এর আগে একটা জায়গায় সার্ভিস নিয়েছে, সেটা হচ্ছে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি ভাবে। তো এখানে কিন্তু একটা সিল থাকে, একটা রাবার থাকে। তো রাবারটা কিন্তু এখানে লাগানো থাকে, এই যে এখানের সাথে কিন্তু এটাতে থাকে। তো এই রাবারটা ছাড়াই কিন্তু লাগাই দিছে। হ্যাঁ, দেখেন রাবারটা যদি লাগানো থাকতো, ভিতরে যে ধুলা অংশগুলো আছে এগুলো কিন্তু ধুলা থাকতো না, রাবারে পুরো জায়গাটাই গ্যাপটা পূরণ হয়ে যেত। বাট এটা লাগাই নাই। আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র আমরা টেকনিশিয়ান যারা আছি তারা কিন্তু বুঝবো। আদার্স যারা বাইকার আছে তারা কিন্তু এই সম্পর্কে তাদের ধারণা নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখান থেকে একটু হাওয়া লিক হইলে বা বের হইলে বা হইলে কিন্তু এখানে যদি একটু লিক থাকে তাহলে কিন্তু বাইকে অনেক ধরনের সমস্যা হতে পারে। বাইকে স্মুথনেস কমে যাবে, থ্রোটল আসবে না, গাড়ির স্পিড উঠবে না, গাড়ির মাইলেজ বেশি কম খাবে, তেল বেশি খাবে, এই ধরনের আরও অনেক প্রবলেম থাকে। তো আসলে আপনারা যারা যেখানে কাজ করেন টেকনিশিয়ান ভাইয়েরা একটু খেয়াল করে কাজ করবেন, কারণ মানুষের শখের বাইকটা কিন্তু আমরা যারা টেকনিশিয়ান আছে আমাদের কাছে কিন্তু বাইকটাকে আরেকটু যত্ন সহকারে কাজ করার জন্যই নিয়ে আসে, যে আমার বাইকটা ভালো আছে আরেকটু কাজ করার জন্য। তো আজকে আমি আসলে এটা চেঞ্জ করে দিচ্ছি এবং এটা চেঞ্জ করার পরে দেখবো, আসলে চালাই দেখবো। পাশাপাশি আরও যে কাজগুলো করতেছি, আমরা কিন্তু মাস্টার সার্ভিস করতেছি, এটা থ্রোটল বডি ক্লিন করবো, এটা থ্রোটল বডি ক্লিন করতেছি। পাশাপাশি এটা ফুয়েল পাম্প যেটা আছে, হ্যাঁ ফুয়েল পাম্প, এই ফুয়েল পাম্পটাও কি আমরা ক্লিন করতেছি। ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে সেটাও কিন্তু আমরা ক্লিন করতেছি। তো এইগুলো আরও যে হচ্ছে কুলেন্টের পানিটা আমরা চেঞ্জ করে দিব। পাশাপাশি ব্রেক ফুয়েল যেটা আছে ডট 4, অবশ্যই কিন্তু ABS এর এটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এই গাড়িতে। তো মোটামুটি মাস্টার সার্ভিস করার পর আমার কাছে মনে হয় বাইকটা অনেক স্মুথ হয়ে যাবে। পাশাপাশি এটা যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টারের অবস্থাও কিন্তু ভালো না। দেখেন এয়ার ফিল্টারের ভিতরে কিন্তু একদম ধুলাতে কিন্তু পুরো একদম গা হয়ে গেছে, মানে এটা একদম বন্ধ হয়ে গেছে। এটাতে যে ক্লিন একটা বাতাস বের হবে, এটা বেরোনোর কিন্তু কোনো ওয়ে নাই। তো সাথে থাকেন, দেখেন আসলে কিভাবে কাজ করি। পুরো কাজটা আসলে ভিডিওতে আমি দেখাইতে পারতেছি না, বাট আমি বাইকটা খোলার পরে হচ্ছে দেখাচ্ছি। তো এটা ট্যাপেট যেটা আছে এটা আমি একটু চেক করবো, আপনাদেরকে একটু দেখাবো। ইনটেক ঠিক আছে,
15/5 20 অ্যাডজাস্টটা একটু লুজ আছে, অ্যাডজাস্টটা লুজ আছে, এই যে অ্যাডজাস্টটা কিন্তু অনেক লুজ। তো এটা কিন্তু এত ইজি আসবে না বা যাবে না, এটা হচ্ছে একটু জাম থাকবে, একটু চাইনা চাইনা আনতে হবে, বাট এটা কিন্তু একদম ইজি দেখা যাচ্ছে। তো এটা একটু টাইট দিব। একটু টাইটে ঢুকবে এবং বেরোনোর সময় কিন্তু জিনিসটা একটু টাইটে টাইটে বেরোবে, বাট আগে কিন্তু একদম ইজি ছিল। তো এটা হচ্ছে আমি 20 দিয়ে দিয়েছি, অফিসিয়াল এটার অরিজিনাল যে সিস্টেমটা 21 দেওয়ার, বাট এটাতে যেহেতু একটু এক্সট্রা নয়েজ আসতেছে যার কারণে কিন্তু আমি একটা পয়েন্ট কম দিয়েছি টাইট। তো তারপরেও যখন এখন মিলানোর পরে দেখলাম যে এই দুই সাইডটা কিন্তু একটু ফলস আছে। সো এটা যে জাম হয়ে যাওয়ার কোনো চান্স নাই, এবং এটা যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাইলেজ অনেক কমে যাবে এবং ইঞ্জিনটা প্রচুর গরম হবে। আমি কিন্তু এই জন্য এটা হালকা একটু ফলস রেখেছি এবং দুই সাইড দিয়ে কিন্তু একটু ফ্রি প্লে আছে। সো এটা এখন ওকে আছে। এবং ইনটেকটা তো আমি দেখাইছি, ইনজেক্টটা যেটা আছে এটা পারফেক্ট আছে, ইনটেক বেশি টাইট দিলে সমস্যা হবে, যার কারণে এটা মিলাই দিছি। তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের যে কাজটা ছিল সেটা কিন্তু সম্পন্ন হয়েছে, এবং হচ্ছে আমি ফুয়েলের যে ইয়াটা আছে, সরি অয়েলের যে পাম্পটা আছে এটা এখন চেঞ্জ করব। পজ করে দেবো। তো অনেক সময় এই জিনিসগুলো একটু খায়া গেলে কিন্তু এটা প্রপার কাজ করে না, বাট কাজ করে কিন্তু প্রপার করে না, যার কারণে কিন্তু অয়েলটা ওঠে না। দেখেন এখানে একটু হালকা হালকা কিন্তু বাইজা যাইতেছে জিনিসটা। তো এটার কাজ কিন্তু মূলত নিচের অয়েলটাকে উপরে উঠানো। তো এটা অনেক সময় নষ্ট হয়ে গেলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। তো এটার জন্য কিন্তু নতুন যেটা আছে এটা ইনস্টল করে দিব আমরা এখন। ইঞ্জিনের ভিতরে কিন্তু ফ্রেশ আছে, ফ্রেশ বলতে এখনো নিজে ঘুরাও। ঠিক আছে চলবে। তো ফাইনালি কিন্তু বাইকের কাজটা আমার শেষ। এখন হচ্ছে এটার ইঞ্জিনটা স্টার্ট করে ইঞ্জিন সাউন্ড এবং পাশাপাশি যে ওয়াইডিটি চেক আপ আছে এগুলা করতেছি, এবং ওয়াইডিটি করে কিন্তু এটার আরপিএমটা অ্যাডজাস্ট করে দিয়েছি, যেহেতু এটার হচ্ছে টোটাল বডিতে একটা অয়েল সিল ছিল না। তো মোটামুটি কমপ্লিট। এখন টেস্ট রাইডে যাব, এবং টেস্ট রাইড আমি নিজে করব, পাশাপাশি কাস্টমার যে আছে সম্মানিত আরিফ ভাই ওনাকে দিব, উনি নিজেও টেস্ট রাইড দিয়ে ওনার ফিডব্যাকটা আমাদেরকে জানাবে। তো আসলে আমার টেস্ট রাইড শেষ, এখন হচ্ছে আরিফ ভাইকে দিয়েছি, উনি টেস্ট রাইডে যাচ্ছে। তো ওনার মুখ থেকে আসলে শুনবো উনি কি অবস্থা এখন বাইকের, আগে একরকম ছিল এখন কি রকম, এটাই মোটামুটি জানবো। এটার পর আসলে কি মনে হয়েছে আপনার কাছে?
আলহামদুলিল্লাহ পারফরমেন্স আগের থেকে অনেক ভালো। আগে যে সমস্যাগুলো ছিল ওইগুলা এই সমস্যাগুলো সবগুলো মোটামুটি ওভারকাম হয়েছে। ঠিক আছে। ভালো সব আপনি যে সমস্যাগুলো আমার কাছে নিয়ে আসছিলেন এটা তো সমাধান হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, আদার যে কাজগুলো ছিল যেমন ইঞ্জিনের যে সাউন্ড নিয়ে আপনার একটা কমপ্লেন ছিল ওইটা, তারপরে আদার যে ব্রেক অয়েল, যে আরো যে জিনিসগুলো ছিল ওগুলো নিয়ে ভাই সবকিছু হ্যাপি আছে? হ্যাঁ, সবকিছু মিলে ঠিক আছে। তো ধন্যবাদ ভাইকে। ভাই অনেক দূর থেকে আমার কাছে আসছে ঢাকা থেকে সার্ভিস নেওয়ার জন্য। টোটালও কাজ করাইছে, ইভেন হচ্ছে সার্ভিস সেন্টারও কাজ করাইছে, বাট ওনার হচ্ছে মন মতো হয় নাই, যার কারণে কিন্তু ভাই আমার কাছে আসে আমার ভিডিও দেখে। তো ফাইনালি আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং ভাইয়ের পছন্দ হয়েছে আমার কাজটা, এটাই আমার কাছে অনেক কিছু। যেহেতু দূর থেকে আসছে, আসার পরে যদি কাজটা ওনার মন মতো না করে দিতে পারতাম তাহলে হয়তো তার সে স্যাটিসফাইড করতো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া যে ভাইয়ের কাজটা আমি সম্পূর্ণ করতে পেরেছি এবং ভাইও হ্যাপি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে।